একটা কথা বলবো, আমি কারো সাফাই গার এতে নয়। মোফাকরুল ইসলাম কেমন মিম বলে দেখানো হচ্ছে। মোফাকরুল ইসলাম 2016 সালে এখানে তৃণমূলের যিনি বিধায়ক হয়েছেন তার চিফ ইলেকশন এজেন্ট ছিল। তাহলে মোফাকরুল ইসলাম তাহলে আজকে তৃণমূল। আমি বলছি মোফাকরুল ইসলাম 2021 সালে মিমের কন্টেস্ট করেছে, তার রাজনৈতিক পরিচয়। তারপরে মিমের সাথে কি সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে মোফাকরুল ইসলাম যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে তার প্লেস অফ অকারেন্স যেটা প্লেসটা আর মোথাবাড়ির প্লেস অফ অকারেন্স প্রায় 22 কিলোমিটার দূর। মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ভয় আতঙ্কে রাখতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরও প্রার্থীকে মোথাবাড়ি অ্যারেস্ট করে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। এই ভয় আমরা পাই না। আমি সেটাই তো অবাক হচ্ছি। তা আমি যে আবার তথাকথিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, আমি একটা যদি কিছু কথা বলি, আপনি সেটা যদি পরিবেশন করেন তাহলে আপনাকে গ্রেফতার করবে। ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছেছে? এটা বিজেপি তৃণমূল মিলে এই হিংসা ছড়াচ্ছে। আন্দোলন হচ্ছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বা এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে সেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তো এইভাবে এই বলে তাদেরকে গ্রেফতার। শুনুন, এনআরসি সিএর সময় মমতা ব্যানার্জি এক রাতে কত মুসলিম মানুষকে অ্যারেস্ট করেছিল জানেন? কত মুসলিম নেতাদের বাড়ি পুলিশ পৌঁছেছিল। সেই পুলিশই আজকে এরকম করছে। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি ঠিক এনআরসি সিএর সময় মুসলমানদেরকে যেমন ভয়ের পরিবেশ তৈরি করে ভোট নিয়েছিল, এসআইআর কে নিয়ে ভোটতে চাইছে। তবে মমতা ব্যানার্জি যে মোদিজির স্বপ্ন এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আরএসএস বিজেপির হয়ে পশ্চিমবাংলায় কাজ করছে, পশ্চিমবাংলার মানুষ জেনে গিয়েছে। মমতা ব্যানার্জি আজকে সভা থেকে বলেছেন যে এখন রাজ্যের প্রশাসন তার হাতে নেই, নির্বাচনের আওতায় আছে। সিডি যে গ্রেফতার করেছে এবং আমি একটা কথা, অফিসিয়ালি মমতা ব্যানার্জি হাতে প্রশাসন, এটা সবাই জানে, কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না হলেও আমরা বুঝি প্রশাসন কার কথা চলাফেরা করছে। এটা বলে দায়ী এড়ানোর চেষ্টা করছে।